ধরে জাগে আরশ থেকে আল্লাহ সালাম দেয় নামাজ ধরে জাগে আরশ থেকে আল্লাহ সালাম দেয় সেই মা খাদিজা কাফন পরার কাহিনী শোনায় নামাজ ধরে জাগে আরশ থেকে আল্লাহ সালাম দেয় সেই মা খাদিজা কাফন পরার কাহিনী শোনায় নবীর ইশকে ফিদা নামাজ ধরে জাগে আরশ থেকে আল্লাহ সালাম দেয় সেই মা খাদিজা কাফন পরার কাহিনী শোনায় যখন এই পৃথিবীতে মা খাদিজা বিদায় নিচ্ছে অঝর নয়নে কাঁদছে আল্লাহ রসুল গিয়ে যখন জিজ্ঞাসা করলো তখন মা খাদিজা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যখন আমি এই দুনিয়া থেকে পর্দা নেব যখন আমি এই দুনিয়া থেকে মরে যাব তুমি ওই বাজার থেকে কাফনের কাপড় কিনে এনে আমাকে দাফন করো না আল্লাহ রসুল অঝর নয়নে কাঁদছে আর মা খাদিজাকে বলছে যে খাদিজা তুমি ধনী ছিলে তুমি আমাকে ভালোবেসে বিয়ে করে তুমি সমস্ত সম্পত্তি সব ধন দৌলত সব গরিবদের মাঝে বিলিয়ে দিয়েছো আজকে আমি গরিব বলে আমার কাছ থেকে এই কাফন কেনার অধিকারটুকু নিয়ে নিলে মা খাদিজা কত বুদ্ধিমতী ছিল আল্লাহ রসুলের কাছে কি দুটো দাবি করছে সেই দাবি উদ্দেশ্য করে সে লিখছে শুনুন বিদায় বেলা নবীকে কয় খাদিজা বিবি ও প্রিয় স্বামী তোমার কাছে আমি করিব দুটি দাবি কি দাবি আমি মারা গেলে বাজার থেকে কিনে আনবে না কাফন কেন তোমার গায়ে ছেঁড়া জুব্বা পরে 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 দিও দাফন মা খাদিজা বলছে আমার দাফন করে আরে কবর দেওয়ার পরে সবাই আসবে ফিরে কেউ থাকবে না সেথায় তুমি থেকো বসে কবরের পাশে কিছুক্ষণ আমায় নামাজ ধরে জাগে আরশ থেকে আল্লাহ সালাম দেয় সেই মা খাদিজা কাফন পরার কাহিনী শোনায় মা খাদিজা আল্লাহ রসুলকে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যখন আমি এই দুনিয়া থেকে পর্দা নেব ওই বাজার থেকে কাফনের কাপড় কিনে এনে আমাকে দাফন করো না ওই কবর বড় ভয়ানক কবর বড় নিষ্ঠুর জায়গা যদি কারোর আমল সঠিক থাকে তাহলে সেখানে ফুলের বাগান বানিয়ে দেবে আমি মা খাদিজা হয়েও আমি নবীর বিবি হয়েও ওই কবরের ফারিস্তাদের সওয়াল জবের উত্তর আমি দিতে পারবো কি জানি না যখন তোমার গায়ের ওই ছেঁড়া জুব্বাটা পরে আমি আধার কবরে যাব তোমার জুব্বার সুগন্ধিগুলো আমার সারা শরীর জুড়ে থাকবে ওই ফারিস্তারা যখন সওয়াল জবের উত্তর নিতে আসবে যখন তার গন্ধ শুকবে এটা বলে দেবে কার গায়ের জুব্বা ছিল তখন হয়তো এর ওসিলা করে আমার কবরের সওয়াল জবের উত্তর নাও নিতে পারে আর একটা দাবি কি ছিল যে তুমি কিছুক্ষণ আমার মাথার ধারে বসে থাকো যখন আমাকে সবাই দাফন করে কবরের মধ্যে রেখে দিয়ে চলে আসবে ওই ফারিস্তারা যখন আমার আধার কবরের সওয়াল জবের উত্তর নিতে আসবে তুমি আমার প্রাণপ্রিয় স্বামী হয়ে ওই কবরের মাথার ধারে বসে থাকবে আর ফারিস্তারা যখন সওয়াল জবের উত্তর নেবে তুমি তার উত্তরটা দিয়ে দিও মা খাদিজা এই দুটো কথা যখন আল্লাহ রসুলকে বলে এই দুনিয়া থেকে যখন পর্দা নিয়ে নিল তারপরে কি ঘটছে শুনবেন নবীর জুব্বা পরে কাফন পরে যাব কবরে যাতে ওই কবরে আযাব পরে ছুঁতে না পারে নবী তোমার গায়ে খুশবু ভরে থাকবে আমার শরীরে আমি যে নবী প্রেমে দেখাবো আমি কলিজা চিরে মা খাদিজা বলছে ও প্রাণে প্রিয় স্বামী
ঘরে যাতে আরশ থেকে আল্লাহ সালাম দেয় সেই মা খাদিজা কাফন পরার কাহিনী শোনায়। এই কথা বলে মা খাদিজা দুনিয়া থেকে যখন পর্দা নিয়ে নিল, আল্লাহ রসুল দোজাহানের বাদশাহ নিজের গায়ের ছেঁড়া জুব্বাটা খুলে ওই মা খাদিজার গায়ের কাফনের কাপড় করে দিল। আর যখন সবাই জানাজা পড়ে ওই আধার কবরে মা খাদিজাকে রেখে যখন সবাই একে একে চলে আসছে, আল্লাহ রসুল ওই মা খাদিজার কবরের ধারে সিজদায় পড়ে অঝর নয়নে কাঁদছে। যে নবী না সাফায়াত করলে আমরা জান্নাতে যেতে পারবো কি জানি না, সেই বিশ্ব নবী দোজাহানের বাদশাহ মা খাদিজার কবরের মাথার ধারে সিজদায় পড়ে কাঁদছে আর আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করছে। তারপরে কি ঘটছে শুনবেন। এই কথা বলে স্বামীর কোলে বিবি ঢলে যায় আর প্রাণ পাখি তার গেল উড়ে গেল চিরহৃদয়ে। বিবির কথা শুনে নবী জুব্বা খুলে কাফন পরে দেয় আর কবর দিয়ে সবাই আসলো ফিরে। নবী একা বসে রয়ে, নবীর চোখের পানিতে হয়ে যায় মা খাদিজার কবরে আজ খুশবু পাওয়া যায়। নামাজ ঘরে যাতে আরশ থেকে আল্লাহ সালাম দেয় সেই মা খাদিজা কাফন পরার কাহিনী শোনায়। যখন আল্লাহ রসুল ওই মা খাদিজার কবরের মাথার ধারে পড়ে সিজদায় পড়ে অঝর নয়নে কাঁদছে, তখন আল্লাহ পাক বলছে, হে বন্ধু তুমি অমন করে কেঁদো না। কেন তুমি অমন করে কেঁদো না? তোমার বিবি খাদিজার কবরের সওয়াল জবের উত্তর আমি স্বয়ং আল্লাহ পাক দিয়ে দিলাম। আর কোরআনে ঘোষণা করলো, ওই পৃথিবীর বুকে যদি মা খাদিজার সমতুল কোনো নারীর ঈমান হয়, তাদের কবরের সওয়াল জবের উত্তর তাদের দিতে লাগবে না, স্বয়ং আল্লাহ পাক নিজে দিয়ে দেবে। শেষ কথায় কবি লিখছে শুনুন। নবী কাঁদে আছারে সিজদায় পড়ে বিবির কবর ধারে বলে ও আল্লাহু আহাদ ফারিস্তা সাওয়ালের জবাব খাদিজার দাও সহজ করে। তখন আওয়াজে যেলো বন্ধু মাথা তোলো আর কেঁদো না মুহাম্মাদ খাদিজার কবরের জবাব দিয়ে দিয়েছি আমি স্বয়ং আল্লাহু আহাদ। বলে রে মুদি সামাদ বলে রে মুদি সামাদ মা খাদিজার সমতুল কারো যদি ঈমান আমল হয় তার কবরের জবাব আল্লাহু আহাদ নিজে দিয়ে দেয়। নামাজ ঘরে যাতে আরশ থেকে আল্লাহ সালাম দেয় সেই মা খাদিজা কাফন পরার কাহিনী শোনায়। তো শুনলেন, সেই মা খাদিজাকে উদ্দেশ্য করে সুন্দর একটি কালাম পরিবেশন করে শোনালাম। এবারে একটি